আসসালামু আলাইকুম। এই যে আলু ভর্তা করব এখন। আপনারা কে কে আলু ভর্তা পছন্দ করেন? আমার তো আলু ভর্তা অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের ভাইয়াও আলু ভর্তা অনেক বেশি পছন্দ করে। তো হচ্ছে কাঁচামরিচগুলো এই যে ভেজে নিয়েছি। তো লবণ দিয়ে এগুলোকে এখন কুচু কুচু করে নিব। লবণ দিয়ে কাঁচামরিচগুলোকে এই যে মাখিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া সরিষার তেল দিয়ে ভর্তা অনেক বেশি পছন্দ করে, কিন্তু দুঃখের বিষয় আমার সরিষার তেল একদমই ভালো লাগে না। আর সয়াবিন তেলটাই আমার বেশি ভালো লাগে তরকারিতে অথবা ভর্তাতে। এই যে মরিচটা আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি। এর মধ্যে আর একটু তেলও দিব। মরিচ ভাজার পরে যে তেলটা আছে সেই তেলটা এর মধ্যে দিয়ে দিব। কিন্তু আপনাদের ভাইয়া কাঁচা মরিচ দিয়ে আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল এগুলো দিয়ে সে ভর্তা অনেক বেশি পছন্দ করে, যেটা আমি খেতে পারি না। আসলে অভ্যাস না থাকলে যা হয়। আমি ছোট থেকে আমার আম্মু এরকম ভাবে ভর্তা করে, এভাবে মরিচ ভেজে নিয়ে তারপরে ভর্তা করে। তো ছোট থেকে এভাবে ভর্তা খেয়ে খেয়ে অভ্যস্ত। তবে আম্মু কিছু কিছু ভর্তা আছে যেগুলো কাঁচামরিচ দিয়েও করে, কাঁচামরিচ কুচি কুচি করে কেটে তারপরে হচ্ছে ভর্তাটা করে। তবে আলুর ভর্তা, মসুরের ডালের ভর্তা, এগুলো আমার আম্মু সবসময় মরিচ ভেজেই করতো, এখনো করে। তো ছোট থেকে এভাবে খেয়ে খেয়ে অভ্যস্ত। এখন আর কাঁচামরিচের ভর্তা ভালো লাগে না। তো যাই হোক, এই যে ভর্তাটা এখন তৈরি করে নিব। আজকে এটাই আমাদের স্পেশাল তরকারি। তো ভর্তা দিয়ে আর ডাল দিয়ে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো এরকম অনেকেই আছেন। আমার থেকেও বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া। আপনাদের ভাইয়া আবার হচ্ছে ভর্তা ডাল পেলে সে মাংসও নিতে চায় না। তার মাংসটা একটু কমই পছন্দ, যে এমন আমার মতো না। আমি যেরকম মাংস থাকলে অন্য কোনো তরকারি নিই না, বা অন্য তরকারি তখন আমার আর ভালো লাগে না। কিন্তু আপনাদের ভাইয়া আবার এরকম না। তার হচ্ছে যদি সবজি থাকে বা ভর্তা ডাল এইগুলো থাকে তাহলে সে মাংস আর নিবেই না। সে আবার সবজি বেশি পছন্দ করে বা মাছ পছন্দ করে, মাংসের থেকে মাছ তার বেশি পছন্দ। আমাদের দুজনের খাবার দাবারের হচ্ছে একটু সমস্যা আছে। মানে সে যেগুলো পছন্দ করে আমি সেগুলো পছন্দ করি না, আমি যেগুলো পছন্দ করি সে আবার ওইগুলো খুব একটা বেশি পছন্দ করে না, তবে খায়। আমি যেরকম পছন্দ না করলে সেটা খাইই না। আর সে আবার এরকম করে না। আপনাদের ভাইয়া আবার ওরকম না। তার যদি একটু কম পছন্দ হয় তারপরেও সে ভাত খেয়ে নেয় সুন্দর করে। কিন্তু আমার আবার এরকম হয় না। আমার যদি কোনো তরকারি পছন্দ না হয় তাহলে আমি একটা ডিম পোস্ট করে খাবো, তারপরেও ওই তরকারিটা আমার আর ভালো লাগে না খেতে। তো যাই হোক, এই তো ভর্তাটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে তেল আর পেঁয়াজটা দিয়ে দিব। আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু এই যে ভর্তায় পেঁয়াজ খাই না। হ্যাঁ, আমি যেহেতু ভর্তায় পেঁয়াজ খাই না, তাই এই ভর্তাটা করার পরে কিছুটা উঠায় নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ দিব। অনেক হাস্যকর ব্যাপার, তাই না? ভর্তায় আমার কাঁচা পেঁয়াজ একদমই ভালো লাগে না। আসলে আমি অনেক বেছে বেছে খাই, ছোট থেকেই এরকম। তবে এখন মোটামুটি অনেক কিছুই খাওয়া শিখেছি। যেমন মাছের মধ্যে অনেক বড় বড় মাছ এখন আমি খাই। আগে কিন্তু মাছ আমি প্লেটেই নিতাম না, শুধু পাঙ্গাস মাছ একটু একটু খাইতাম। আর অন্য কোনো মাছ আমি প্লেটেও নিতাম না। তো এখন মোটামুটি কয়েক ধরনের মাছ খাই, সবজির মধ্যে কয়েকটা সবজি খাই। তো এই যে মরিচ ভেজে যে তেলটা বেঁচেছে সে তেল দিয়ে এখন ভর্তাটা করব আমি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে আলু ভর্তা এরকম পছন্দ করেন আমার মতো, অথবা আমার মতো না। যারা পেঁয়াজ দিয়ে ভর্তা পছন্দ করেন তারাও কমেন্ট করবেন অবশ্যই। আর পেঁয়াজ ছাড়া যারা পছন্দ করেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন। ভর্তাটা এভাবে করতে দেখে যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত। আসলেও ভর্তা তো এরকম ভাবেই করে, তাই না? এরকমই হয় ভর্তা। তারপরেও এরকম ভাবে কখনো ভর্তার ভিডিও আমি করি নাই তো, তাই কেমন যেন একটা লাগছে। তো যাই হোক, খারাপ লাগলে বিষয়টা ইগনোর করবেন। তো আমার জন্য একটু উঠিয়ে নিলাম। এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব। তো পেঁয়াজ একটু কম কম মনে হচ্ছে, আমি আরেকটা পেঁয়াজ অ্যাড করে নিব। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না বা দেখাচ্ছি না। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।